আসসালামু আলাইকুম। আমি মাঝে গাছটার 1G কেটে দিছিলাম, যার ফলে গাছের যে পরিবর্তনটা হয়েছে এটা আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো ফোট ছাড়ছে এবং সেইগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো গাছ অনুযায়ী দেখা যায় যে টবে যে মাটিটা আছে এটা কম্পারেটিভলি কম, তো আমরা এখন চাই টবটা চেঞ্জ করতে। তার ভিতরে একটা কথা মেনশন করি, একটা আপু জানতে চাইছিল যে আমরা নাগা গাছ কীভাবে লাগাই এবং কি কি ইউজ করি এটা জানতে চাইছিল। হয়তো সে আপুটার জন্য উপকার বা আরও কারোর জন্য উপকার হতে পারে, জাস্ট সে আপুকে মেনশন করে আমার এই ভিডিওটা করা। তো চলুন আমি দেখাই আমরা কি কি ইউজ করি এবং কিভাবে গাছটা লাগাই। তো পটটা যেহেতু একটু ছোট না ঠিক মাঝারি সাইজের, কিন্তু গাছের তুলনায় এটা একটু ছোট। আমরা ফার্স্টে একটা বড় টব সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম একটা বড় টব, যেটা আর কি গাছের জন্য উপকারী হবে, কারণ গাছটা কিন্তু মাশাআল্লাহ বেশ হেলদি। দেন আপু আমরা এই যে অনেক মাটি কিনে রাখি যখন আর কি সিজন হয়, তো আমরা এই যে মাটি কিনে রাখছি, আমরা আজদা থেকে নিছিলাম। এই যে লেখা আছে আজদা থেকে এই মাটিটা নিছিলাম। এই মাটিটা এখন ইউজ করব। তো আমি মাটি নিয়ে নিছি, যেহেতু একটা বস্তা থাকে, আমি বস্তা থেকে কিছু মাটি আমি নিয়ে নিছি এবং এখানে আমি কি কি ইউজ করব এটা আপনাদের দেখাই। আমি ইউজ করব মিরাকল গ্রো কন্টিনিউয়াস রিলিজ, এটা ইউজ করব এই মাটির ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন। দেন আমি নিয়ে নিলাম ফিশ ব্লাড অ্যান্ড বোন, অনলি একটা গাছের জন্য। ওকে, এই যে দেখেন, এই যে ওয়ান টাইমের যে কাপগুলো আছে তার হাফ, নিয়ারলি হাফ আর কি। আর সেম আর একটা নিচ্ছি, এটা হচ্ছে চিকেন মেনর, এটা এই কাপের 3 ভাগের 1 ভাগ। তো আমি এখন এটাও দিয়ে দিলাম। আমি এটাকে খুব সুন্দর করে এখন মিক্স করে নিব। গ্লোভস ইউজ করতে হবে অবশ্যই, কারণ এর ভিতরে অনেক জাঁকজমকপূর্ণ জিনিস আছে। আর আগে থেকে এটার ভিতরে আমি কিছু মাটি দিয়ে নিছিলাম এবং কিছু ফ্রুটের খোসা টোসা আছে যা ন্যাচারাল, এগুলো দিয়ে দিছি। ব্যাস এখন আমি মাটি দিয়ে দেবো, এগুলো নিচে থাকবে মেইনলি, এটা এক প্রকারের সার। তো এখন আমি কিছু মাটি যেটা আমি মিক্সড করছিলাম ওইটা এখন নিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা লেয়ার দিয়ে দিলাম এবং আমি গাছটা এখন তুলে নিয়ে নেবো। দেখেন আমরা কিভাবে গাছটা জাস্ট লুক, এই যে গাছটাকে সুন্দর করে নিয়ে নিছি। এই যে আমাদের গাছ দেখছেন, গাছটা কিন্তু খুব হেলদি। দেখেন গাছে কত পরিমাণে শিকড় আছে মাশাআল্লাহ। তো এটাকে আমরা ঠিক মাছ বরাবর দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাছ বরাবর দিয়ে দিছি যেন মিডিলে থাকে এবং চারিদিক দিয়ে গাছগুলা সঠিকভাবে মাটি বা সার পায়। এখন আমি চারপাশ থেকে আস্তে আস্তে মাটি দিয়ে দিব, যে মাটিগুলা ছিল আর কি বাকি, এই যে দিয়ে দিচ্ছি। তো এই যে গাছটাকে কিন্তু চারপাশে মাটি দিয়ে ভরাট করে দিছি। হ্যাঁ, একটু চেপে চেপে দিছি হালকা হাতে, আবার বেশি জোরে না। তো মাটি যেহেতু ভেজা আছে, আমাদের এই মুহূর্তে পানি দেওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, যদি মাটি শুকনা থাকতো সেক্ষেত্রে আমরা কিছু পানি ইউজ করতাম। এই যে আমাদের সম্পূর্ণ টবটা এখন যদি দেখেন, টবটা কিন্তু অনেক বড় আর আমাদের গাছ লাগানো হয়ে গেছে। এবং এখানে আমরা প্রায় একটা লেয়ারের মতো খাই রাখছি, এটা আমরা কিছুদিন পর মাটি দিয়ে আবার টপ আপ করে দেবো, মানে ভরাট করে দেবো। তো এই ছিল আমার ভিডিওটা, যে আপুটা দেখতে চাইছেন এটা আপনার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই যে আমাদের গাছটা আরেকবার দেখে নেন, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই।